প্রণাম। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যথার্থ যোগ ও বিধান কী। দেখুন, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রক্রিয়ায় যোগ বা ধ্যান শেখানো হয়ে থাকে। কারণ যোগ বা ধ্যান মনের একাগ্রতা শক্তি বাড়ায় ও বিভিন্ন রোগের থেকে যেমন মুক্ত থাকতে সাহায্য করে, তেমনি বিভিন্ন রোগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। আবার লাইফস্টাইল সুসংবদ্ধ করার জন্য ধ্যান অপরিহার্য। এত সব ভাবনাকে সবার কাছে পৌঁছে দেবার জন্য আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা হয়েছে। পালন করা বড় কথা নয়, বরং সবার কাছে এর মাহাত্ম্য পৌঁছে দেওয়া ও সবাইকে যোগের ছত্র ছায়ায় এনে বিশ্ব ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলে শান্তির এনভায়রনমেন্ট তৈরি করাই বড় কথা। যোগ ও যোগা দুটো শব্দ। যোগার সাথে যোগের একটা সম্পর্ক আছে। যোগ হলো ধ্যান বা মনের একাগ্রতা, আর যোগা হলো শরীর ফিট রাখার জন্য স্পেসিফিক কিছু আসন, প্রাণায়াম ও ব্যায়াম। যোগার সাথে যোগ যুক্ত হলে একসাথে মন ও শরীরকে সুস্থ রাখা যায়। অসীম শান্তি ও আনন্দে মন ভরে যায়। আমরা প্রায়শই যোগ ও যোগাকে এক করে ফেলি, ফলে যার যার বিশেষতাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করা যায় না ও আশানুরূপ ফলও প্রাপ্ত হয় না। সেই জন্য জানতে হবে যথার্থ যোগ কী। আমরা দেহধারী হওয়ায় কারণে দেহের আকর্ষণে অনায়াসে চলে আসি এবং স্মৃতিতে তা উজ্জ্বল থাকার কারণে দেহধারীকে সহজেই স্মরণ করা যায় এবং এও যোগ। যোগ অর্থাৎ যুক্ত হওয়া। দেহধারীর সাথে যুক্ত হলে দেহের সুখ পাওয়া যায়, কিন্তু আত্মিক সুখ শান্তি পবিত্রতার জন্য আত্মজ্ঞান দরকার ও আত্মার পিতা পরম পিতা পরমাত্মা নিরাকার সূক্ষ্ম জ্যোতির্বিন্দু ত্রিমূর্তি শিব বাবার জ্ঞান বা তাকে জানা দরকার। সব ধর্ম আত্মারা, মহান আত্মারা নিজেদের ফলোয়ার্স সৃষ্টি করে চলে যান, নতুন শরীর নিয়ে নতুন কর্ম করে থাকেন। গতি সদ্গতি বা মুক্তি জীবন মুক্তির রাস্তা দেখান না বা দেখাতে পারেন না। একমাত্র পতিত পাবন পরমাত্মাই তা পারেন। যখন আমরা সন্তান রূপে নিজেকে স্টাবলিশ করতে পারলে ও পিতার সাথে সর্ব সম্বন্ধ রূপে যুক্ত হতে পারলে আত্মা পতিত থেকে পাবন হয়ে যায় এবং মনুষ্য থেকে দেবত্বে উত্তীর্ণ হতে পারে। শুধু তাই নয়, অতীন্দ্রিয় সুখ শান্তি আনন্দ প্রেম শক্তিতে পরিপূর্ণ হয়ে জীবনকে আনন্দ লোকের যাত্রীরূপে গড়ে তোলা যায় এবং মুক্তি জীবন মুক্তি প্রাপ্ত করা যায়। এই হলো প্রকৃত যোগ, যার মাধ্যমে একাগ্রতা শক্তি বৃদ্ধি পায় ও বিকারের অগ্নিকে শান্ত করে দেওয়া যায়। শুধু তাই নয়, জন্ম জন্মান্তরের পাপের বোঝা থেকে মুক্ত হওয়ার একটাই পথ, যা ভগবান বাচ, তা হল মামিকং শরণং ব্রজ। পরমাত্মার শরণ ছাড়া আর অন্য কোনো উপায় নেই। পাপ ও অপবিত্রতা থেকে মুক্ত হতে গেলে স্বয়ংভূ জনম মরণ রহিত পরমধাম নিবাসী পরমাত্মাকেই স্মরণ করতে হবে। এই যোগেই যথার্থ যোগ। এই যোগের দ্বারা আত্মা শুদ্ধ শান্ত পবিত্র হয়ে যায়। অন্য কোনো পথে তা সম্ভব নয়। আত্মা বিদেহী ও নিরাকার, সেই জন্যই বিদেহী ও নিরাকার পরমাত্মার সাথে যুক্ত হওয়াই প্রকৃত যোগ। এই যোগের দ্বারা যে শক্তি প্রাপ্ত হয় তা আত্মিক শক্তি এবং এই শক্তির দ্বারা পাস্টের বিকর্ম বিনাশ ও ভবিষ্যতের দৈবী গুণধারী প্রকৃত মানবীয় গুণে সমৃদ্ধ সম্পন্ন হয়ে ওঠা যায়। এ কোনো হঠ যোগ নয়, এ হলো আত্মিক প্রেমপূর্ণ যোগ, যার দ্বারা নিরাকার
ভগবান ত্রিমূর্তি শিব বাবাকে আপন করে স্নেহের বন্ধনে আবদ্ধ করে রাখা যায়। ভগবান যার কাছে স্নেহের বন্ধনে আবদ্ধ, তার না চাইতেই সব প্রাপ্তি হয়ে থাকে। তার কাছে চাইবার কি আছে? যত প্র্যাকটিস করা যাবে তত বিধি থেকে সিদ্ধি লাভ হবে, গ্যারান্টি। ধন্যবাদ।